بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আচ্ছা ফুরা, আমরা সূরা আর রহমানের 13তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। শুরুতে পড়বেন নাজনীন আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان আশ-শামসু, والنجم সুন্দর করে আপু। والش- আশ-শামসু ওয়াল কমারু الشمس কমারু কমারু الشمس বিহুসবান। والقمر الشمس والقمر بحسبان হুসবান, والحسبان হুস হুস হুসবান। حسبان حسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ওয়ান গুণা করেন আপু। والسماء ওয়ান নাজমু والنجم ওয়াশ-শাজারু والنجم ইয়াসজুদান। والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا ওয়াদাআ تطغوا আল মিজান, সুন্দর করে। ووضع الميزان মি টান হবে আপু, জেরের পরে জন্মমালা ইয়া কি মা এটা মেয়েটা ভাই। ووضع ووضع الميزان ألا تطغوا في তাতো তাতো الميزان তাতো, ألا تطغوا في الميزان মি টান হবে, মাদের হরফ ভাই। ميزان ألا মিজান ألا تطغوا في الميزان وأقيموا الوزن ওয়া আকিমুল وأقيموا الوزن بالقسط ولا تكسروا তুখ الميزان তুখসিরুল মিজান। تكسروا الميزان মি টান দেন و- মাদেটা ভাই। مي- তুখসিরুল ميزان মিজান ولا تكسروا الميزان মিজান ميزان ولا تخسروا الميزان
والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما ربكما تكذبان تكذبان আচ্ছা তুকাজ্জিবান কি মাদ বলেন তো কালিফ টান এখানে তিন হবে আলিফ হ্যাঁ কি মাদ এটা তিন আলিফ এটাকে মধ্যে মুফাসসাল সরি নামটা বলতে পারছি না আরজি আচ্ছা হ্যাঁ তারপরে মুখা ফাবিআইয়ি আলা এটা কি মাদ হবে আলা এটা হলো মধ্যে মুফা মুফা মুখাফাক না না ভুল তিন হয়েছে আলিফটা মুত্তাসিল মুত্তাসিল এটা চার আলিফ টান মাদের আচ্ছা হরফের আচ্ছা পরে একই সাথে হামজা আসলে তাকে মাত্তে মুত্তাসিল বলে তিন আলিফ বা তিন আলিফ বলছি চার আলিফ টেনে পড়তে হয় ঠিক আছে এই যে চার আলিফের আচ্ছা সাইন দেওয়া আছে দেখেন আচ্ছা যাই ওকে হোক তাজবিদ গুলো একটু ভালো করে পড়বেন আচ্ছা হ্যাঁ জান্নাতুন হ্যাঁ নেসা পড়বেন এখন জান্নাতুন নেসা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তেলাওয়াত আর الرحيم একটু জোরে আপু এখানে তো আমরা আপুরাই আছি সবাই অসুবিধা নাই কণ্ঠ খুলে পড়েন সমস্যা নাই যদি পাশে গয়রে মাহরাম কেউ না থাকে তাহলে الرحمن علم القرآن خلق الإنسان গণ্য করেন ইকফা علمه গুন্না খলাকাল ইনসান خلق الإنسان علمه البيان الشمس আল্লাহ والقمر মাখরাজটা একটুও মনে নাই মনে হয় আপনার বাংলা রিডিং করার মতো পড়লে হবে না তো মাখরাজ অন্তত যেই কটা মনে আছে সেই কটা তো সেইভাবে পড়বেন তাই না আল্লামাহুল বায়ান علمه البيان الشمس والقمر আসামসু পড়ছেন কেন ওটা بحسبان শিন না শিন শক্ত করে পড়তে হয় الشمس আশামসু আশামসু ওয়াল الشمس কামারু الشمس বিহুসবান الشمس والقمر بحسبان النجم والشجر بيسجدان والسماء والسماء رفعها رفعها ووضع الميزان ألا কি পড়েন تطغوا সব থামেন এত দ্রুত গতিতে যাইতে বলে নাই আপনার যেগুলো কায়দা আছে খেয়াল করেন والسماء رفعها ووضع الميزان ووضع আবার বলেন الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان মিজান মি মাদের তাবাই মাদের হরফ আসছে আল্লাহ কলকলা করেন সুন্দর করে কায়দাগুলো খেয়াল রেখে পড়তে হবে আগে যেই নিয়মে পড়তাম এখনো যদি সেই নিয়মে পড়ি তাহলে তো ক্লাস করে আমাদের কোনো লাভ নাই তাই না যে কায়দাগুলো শিখছি সেগুলো খেয়াল রেখে পড়বো যতটুকু হয় আর কি একবারে সব যে হইতে হবে বা আপনারা পারবেন আমি তা বলতেছি না কিন্তু যতটুকু সম্ভব যতটুকু স্মৃতিতে আত্মা আছে আমাদের ততটুকু চেষ্টা করব হ্যাঁ আল্লাহ তত কলকলা আল্লাহ তগৌ ফিল মিজান আবার বলেন ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تبصروا الميزان ওয়ালা তুখ খ এর মাখরাজ কি বলেন তো আপু খ কোথা থেকে শক্ত উচ্চারণ করে হয় খ আলোকে শেষ ভাগ হইতে না তাহলে শেষ ভাগ থেকে আলোকে উচ্চারণ শেষ করেন হয়
ولا شوية تخ تخ تخسر ولا تخسر تخسر الميزان. الميزان ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فيها فاكهة فاكهة والنخل فيها فاكهة فاكهة والنخل فاكهة والنخل ذات জাতুন জবরের الأكمام পরে খালি আলিফ আসলে কি মাদ হয় আপু? মাদের হরফ ذات কয়টি মাদের হলো তিনটি। কি কি? জবরের পরে আলিফ, জেরের পরে ওয়া, আর পেশের পরে ইয়া। না, ভুল হয়েছে। জেরের পরে ইয়া আর পেশের পরে ওয়াও। তো মাদের হরফ আসলে এটাকে কি মাদ বলা হয়? মাদ্দে তাবাই। মাদে কয় আলিফ আসলি, টানতে হয়? হ্যাঁ আসলি, এক আলিফ, এক তাই আলিফ না? বলে। তাহলে যা অল্প একটু টান দিব আমরা। জি বলো বলো। والنخل ذات الأكمام النخل ذات الأكمام والحب ذو العصف والحب হায়ের والريحان মাখরাজ কি বলেন তো? হা হামজা হা। হলকের শুরু হইতে হামজা হামজা হা। হা والبشر والحب ذو العصف والريحان কিন্তু একটা فبأي পেশ লাগছে, কিন্তু এখানে আপনি খেয়াল করেন নাই। হলকের শুরু হইতে জি হামজা হা ঠিক আছে। হা কিন্তু দুই জি রকম হয়, কি একটা হচ্ছে হায় হত্তি, একটা হা, হচ্ছে হ্যাঁ আর আওয়াজ, একটা তাই খালি না? হা। তো শুরু থেকে যেটা আসতেছে এটা কিন্তু হায় হত্তি না, এটা কিন্তু আপনি ধরতে পারেন না, এটা হচ্ছে কি হায় হাওয়াজ। আর এইখানে যে হাটা আছে মূলত এটা কিন্তু হায় হত্তি, অর্থাৎ এটা কিন্তু শুরু থেকে হবে না, এটা কোথা থেকে হবে? মাঝখান থেকে, অর্থাৎ আইন হা। ফলকের মাঝখান থেকে কি হয়? বড় হা উচ্চারণ হয়, তাই না? তাহলে ওয়াল জি হাব্বু, কণ্ঠটাকে একটু চাপাইতে হবে। হাঁসের মতো একটা ফ্যাসফেসে আওয়াজ আসবে এখানে। ওয়াল হাব্বু ওয়াল হাব্বু যুল والحب আসফি ওয়ার রাইহান রাইহান রাইহান। ঠিক আছে, আবার বলেন বারটা। দুই জায়গাতে সেম হবে। والحب ذو العصف والريحان আচ্ছা, তারপর فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان তুকাজ্জিবান, জাল তুকাজ্জিবান। تكذبان আচ্ছা, এখন পড়বেন মনোয়ারা বেগম আপু। মনোয়ারা আপু পড়েন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল আল্লামাল কুরআন আল্লামা আল্লামাল আল্লামা আল্লাহ আল্লাহ আল্লামাল কুরআন খলাকাল ইনসান খলাকাল আল্লামাহুল খলাকাল ইনসান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান বাইনা বায়ান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع রফআহা الميزان رفعها رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا ওয়াকিমুল وأقيموا ওয়াকিমুল وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان
والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ذات النخل الأكمام النخل والنخل والنخل ذات الأكمام والحب ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ। আচ্ছা মনোয়ার আপু বলেন তো ওয়ান্নাখলু এটা কি গুণ না? والنخل হুম এটা নাখল আজিব গুণ না ওই আপু? এটা যেমন বাগুনা মনে হয়। না না লাজিম আপু গুণ না, অজিব গুণ না, লাজিম এই গুণ যে হরকতের পরে ঠিক আছে নুনে আপু? গুণ না করা ওয়াজিব। আচ্ছা মাশাআল্লাহ। না। আপু আচ্ছা এখন তেলাওয়াত করবেন মারিয়াম আপু। এটাই, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আপু ওটা হচ্ছে ই গুণ না, কি বলেন তো, অজিব গুণ না ওটা। ওয়াজিব ও গুণ না। والنخل ده واجب قلنا. হ্যাঁ আপু। জি। হুম ও ওয়ান والنخل অজিব গুণ না, হরকতের পরে নুনে তিত আসছে না, এজন্য অজিব গুণ না। জি আপু واجب আচ্ছা قلنا. মারিয়াম আপু পড়েন। কম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علمه না হয় না, القرآن আল্লামাহুল না ওটা, আল্লামাল سوري কুরআন। علم القرآن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع رفعها الميزان رفعها 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 ووضع الميزان ألا تطغوا في ألا الميزان ألا تطغوا তাসাওয়া ألا تطغوا في الميزان وأقيموا 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 الوزن بالقسط ولا تخسروا الميزان والعرض والعرض وضعها للأنام فيها فقي فاكهة فيها فاكهة والنخل ذات الأقب والنخل ذات الأقمام والحب ذو العصف والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ। আচ্ছা মারিয়াম আপু, আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ মোটামুটি শুদ্ধ, সামান্য কিছু ভুল ত্রুটি আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তবে বেশিরভাগই শুদ্ধ আলহামদুলিল্লাহ। তো আপনার বেসিক ক্লিয়ার আছে আপু? কিন্তু আপু বেসিক আমার তো ওই যে ক্লিয়ার আছে? ওইগুলো মনে থাকে না, মানে ওই যে আপনার যে শব্দগুলো, মানে যে হরফের যে নিয়ম কানুন গুলো, এগুলো হ্যাঁ আসলে মনে তাসবিদের থাকে নিয়ম এগুলা। আচ্ছা তাহলে জি আপনার পরামর্শ হচ্ছে, যেহেতু আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ মোটামুটি শুদ্ধই আছে, তো আপনি একটু বেসিকটা ক্লিয়ার করে নেবেন কষ্ট করে তাসবিদের নিয়মগুলো। তাহলে দেখা জি যাচ্ছে আপনার তেলাওয়াত যতটা সুন্দর, আপনি যদি আরেকটু বেশি সময় দেন শেখার জন্য এবং তাসবিদ গুলো আয়ত্ত করার জন্য, তাহলে আপনিও একদিন ইনশাআল্লাহ অন্যদেরকে শেখাতে পারবেন, এটা আশা করি। আচ্ছা মাশাআল্লাহ। এখন পড়বেন রুমান আলম আপু।
জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والنجم والشجر শাজারু يسجدان শাজারু والشجر يسجدان والسماء رفعها ووضع রাফাআহা الميزان. রাফাআহা رفعها আপু এটি বলছি তো। رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. ঠোঁটটা গোল করে, হ্যাঁ। আল্লাহ তাতগাও ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان তুকসি والأرض. তুকসি টান নেই, জি আপু। হ্যাঁ। তুখসিরুল মিজান। ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدق الله. মাশাআল্লাহ। আপুর কি বেসিক ক্লিয়ার আছে আপু? কি জানি আপু, এই যে এগুলো আবার মাঝে মাঝে মনে থাকে না হরকতের তাজবিদের যেগুলা নিয়মগুলো কি পারেন লেন। মোটামুটি? মনে থাকে কি না? মোটামুটি পারি আপু, জি এই যে অনেক সময় আবার ভুলা যায়, মনে থাকে না, তাড়াতাড়ি বলতে পারি না, এই আর কি। মাশাআল্লাহ, আপনার তেলাওয়াতও মোটামুটি শুদ্ধই আছে। তো বেসিকটা ক্লিয়ার করতে হবে আপু। যাদের তেলাওয়াত মোটামুটি শুদ্ধ, আলহামদুলিল্লাহ। তারা একটু কষ্ট করে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। তাহলে আপনারাও ঠিক একদিন আছে আপু, অন্যদেরকে শেখাতে পারবেন। দোয়া খায়রুকুম করবেন মান আপু। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের জি পৃথিবীতে আপু। পাঠিয়েছি শুধুমাত্র নিজেদের শিখবো বা নিজেরাই শিখলেই যে আল্লাহর কাছে পার পেয়ে যাবো এমনটা কিন্তু নয়। আপনার পাশে আপনার মা বোনরা বা আপনার প্রতিবেশী, মানে আপনার দায়িত্বে যারা আছে আর কি, তাদেরও শেখানো জি উচিত। আপনি যদি শুদ্ধভাবে শিখতে পারেন তবে। তবে অন্যদেরকে শেখানোর আগে কাজটা হচ্ছে নিজেকে সেভাবে তৈরি করে তোলা। কারণ অন্যদেরকে তো আর জি ভুল আপু। শেখানো যাবে না, তাই না? এজন্য আমরা জি শিখতে আপু। সবাই নিয়াত রাখবো যে আমি শিখে যেন একদিন অন্যদেরকে শেখাতে পারি। আর কাউকে না পারলেও নিজেদের সন্তানদের তো শেখাতে পারবো, তাই না? তো জি সেক্ষেত্রে আপু। এটাকে গুরুত্ব দিতে হবে খুব ভালো করে। আচ্ছা, একটু বেসিক কি অবস্থা আপনাদের একটু টেস্ট করি দেখি। তেলাওয়াত সবার কাছে শুনছি না, তাহলে এখন জি একটু আপু। তাজবিদ তাজবিদ ধরি। আচ্ছা, খলাকাল ইনসান, এই আয়াতটার মধ্যে কি কি কায়দা আসছে এটা বলবেন নাজনীন আপু। এই যে আয়াতটা। উম, আপু এখানে আছে ইকফা গুন্না আছে ইনসান। আর কি আছে? ওয়ালাকাল আর কি আছে জবরের বাম বলেন? পাশে খালি আলিফ, মধ্যে তবাই আছে আপু। খলা খল খলাকল, কলের মধ্যে যে কব জবরের জবরের বাম পাশে খালি আলিফ আছে, মধ্যে তবাই এক আলিফ টান। না না না, এটা ভুল বললেন যে আপু বলছেন। এখানে তাহলে হচ্ছে কোনটা? এই যজনযুক্ত হরফকে পড়ার নিয়ম কি, তার আগের হুম, হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে ধরে পড়ো। পড়তে হয় না? যুক্ত করে তো পড়ি। সেক্ষেত্রে এই নিয়ম Yes, যখন আপনি জি ফলো করবেন, তখন এই আলিফটা
আর কাজ করবে না। তো এক কথায় আপনি মনে রাখতে পারেন যে মাদের হরফের পরের হরফ যদি হ্যাঁ, জজম অথবা তাসদিদ আসে, তাহলে ওই মাদের হরফে আর টান হয় না। ঠিক আছে, এটা মনে রাখবেন। জি। এখানে আর আসছে হচ্ছে মাদে আরজি। এই যে মাদের হরফের পরে ইনসান, এখানে তিন আলিফ টানছি না, মাদের হরফের পরের জি হরফে আপু। কি আসছে? হক আসছে, তাহলে এটা মাদে আরজি। আচ্ছা, এখন রুমানা আফু, আপনি বলবেন আর রহমান আল্লামাল কুরআন, এই দুইটা আয়াতের মধ্যে কি কি কায়দা আসছে বলেন? আর রহমান। না পারলে বলবেন, আর পারলে বলেন। আর রহমান মিমে এই খারা জবর খারা জবরটা পেশ হইলে একালিপ টানিয়ে পড়তে হয়। খারা জবর না একালিপ আপু, টানতে হবে, তাই একটু ভুল হচ্ছে আমাদের। ঠিক আছে, আপনার তথ্য ঠিক আছে, কিন্তু এখানে নিয়মটা ঠিক নাই। তো খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো কি মাদের তাবাইর অংশ না? তো মাদের তাবাইর পরের হরফে অক্ফ করলে সেটা মাদে আরজি হয়ে যায়। অর্থাৎ আর রহমান, এখানে যে আমরা তিন আলিফ টানছি এটা হচ্ছে মাদে আরজি। তারপরে আল্লামাল কুরআন, এখানেও কি একই নিয়ম, মাদে আরজি। এগুলো একটু ঠিক করবেন। আচ্ছা, এখন বলবেন জান্নাতুন নিসা আপু, আপনি বললেন আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই দুইটা এর মধ্যে কি কি কায়দা আসছে বলেন? এগুলাই তো বুঝাইতে পারি না, যা পড়তে পারি এগুলাই বুঝাইতে পারি না। আচ্ছা, এগুলো একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি বলি, খেয়াল করেন। আল্লামাহুল বায়ান, এখানে কি আছে? জবরের পরে খালি আলিফ, এটা মাদের হরফ না আপু? হ্যাঁ, হ্যাঁ, জি। মাদের জবরের হরফ। হরফ। মাদের হরফের পরের হরফে অক্ষ করলে সেটা হয়ে যায় মাদে আরজি। তাহলে আপনি বলবেন আপু এই আয়াতটার ভিতরে একটাই কায়দা আসছে মাদে আরজি, আর কোনো আয়াত জবরের উপর আলিফ, আর হ্যাঁ, কোনো একটা কায়দা মাত্রা আছে। আসে নাই। আচ্ছা, তারপর দেখেন হ্যাঁ, আর শামসু, এখানে হরকতের উচ্চারণ দ্রুত আচ্ছা করতে আচ্ছা। হয় আমরা জানি, তাই এখানে কোনো টান দিব না। ওয়াল কমারু, এখানেও জি। একই অবস্থা। বিহুসবান, এই যে জবরের পরে খালি জবরের উপর আলিফ, আলিফ আছে, মাদের হ্যাঁ, হরফ, মাদের হরফের পরের মাত্রা। হরফে অক্ষ, মাদে আরজি। আচ্ছা, এখন বলবেন মনোয়ারা বেগম আপু। মনোয়ারা আপু, আপনি বলবেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আয়াতের মধ্যে কয়টা তাসবিহের নিয়ম আসছে বলেন? আপু ওয়ান নাজমু এটার মধ্যে এটা হলো ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। আর আর কি আছে এখানে? আরেকটা কায়দা আছে, নাজে, ধাক্কা দিছি না আমরা, তাহলে কি ওটা বলেন তো? জি এটা আপু, একটা, আমি বলি এটা এটা কলকলা আছে একটা। হ্যাঁ, এটা কলকলার হরফ। দিকে হ্যাঁ। আসবে ওয়ান নাজমু, ওয়ান আচ্ছা, নাজমু তারপর কলকলার। তারপর ওয়াশ ওয়াশ-শাজারু, কিছু নাই। তারপর ওয়াশ-শাজারু ইয়াস ইয়াসজুদান। এখানে ওই যে মাদার হরফ এক আলিফ টান আছে, আবার এখানে ওয়াকফ করতে হবে, যেন তিন আলিফ করতে হবে টানিয়ে। হ্যাঁ, কি মাদ এটা বলেন তো? এটা মাদ্দা আরজি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলবেন মরিয়ম আপু। والسماء رفعها ووضع الميزان, মানে আপু বলেন এখানে কি কি কায়দা আসছে? আপুর নাম আমার নামের সাথে মিলে গেছে, আপুকে ডাকতে ভালোই জি। লাগতেছে আমার। নিজের নাম রেখে ডাকতে পারি না, বিপদে আছি। বলেন, আপনাকে একটু জি। ডেকে নেই মরিয়ম আপু। যে আপু এখানে হচ্ছে এই শেষে এই যে মিজান, এখানে মিমের এখানে জের আছে, জেরের পরে ইয়া আছে, তো এই যে এই জন্য এখানে একালিপ টানতে হবে। আর ওই যে হ্যাঁ, মাদ্দে আর তাবাই, জি হবে, লাস্টে জি। এটা মাদে তাবাই আর এটা হচ্ছে মাদে আরজি। আচ্ছা, আর এখানে বাদ দিচ্ছি জি। আপু কিছু, ওয়াসসামা, জি, এখানে ওসামা। কয় লিখতে না এই যে জি মান এখানে বলেন তো? মিমের পরে খালি আলিফ আসছে, মানে জবরের পরে খালি আলিফ। আচ্ছা, মাদের হরফের পরে পরে একই শব্দে হামজা হইলে কি মাদ হয় আপু? এখানে তিন আলিফ তখন টানতে হয়, এটা না না আপু, মনে নাই। তিন চার আলিফ আলিফ, না, এটা চার চার আলিফের চার সাইন আলিফ দেওয়া হয়ে টানতে আছে। হবে। চার চার আলিফ, আলিফ, এটা চার আলিফ। মাদ্দা মুত্তাসিল হয়, ঠিক আছে। তারপরে রফাআহা, এখানে কয় আলিফ বলেন তো? এখানে আর হলো ওই যে আপনার এক আলিফ। এক আলিফ এক আলিফ টানতে মাদে হবে, তাবাই। জবরের পরে খালি আলিফ। আচ্ছা, এইগুলা একটু, এই যে আল্লাহ তত, তত গৌ, তত,
কি নিয়ম বলেন তো? এখানে ওই যে কলকলা হবে, ওই যে জবরের পরে উম, জ- ইয়া না, হয়েছে তো। কসব বা জিম দাল কলকলার পাঁচটা তো হরফ, এর উপরে জজম আসলেই কি হয়? কলকলা হয়। ওই ধাক্কা আচ্ছা, দিয়ে পড়তে হবে। জান্নাতুন্নেসা আপু, আপনি বলবেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে কি কি কায়দা আসছে আয়াতের শুরু থেকে বলে যান। জান্নাতুন্নেসা আপু, বলতে পারবেন? আপু কোন লাইন? এই যে এটা, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। এটা পড়ছি আপু। না আপু বলতে পারবো না। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। ফিহা, জি। এরপরে যজমালা ইয়া মাদের হরফ, তার মানে এটা মাদে জবরের পর তাবাই আলিফ এক আছে। আলিফ টান। হা, জবরের পরে খালি আলিফ, মাদে তাবাই এক আলিফ টান। ফা, এই যে জবরের পরে খালি আলিফ মাদের হরফ, তাহলে এটাও মাদে তাবাই এক আলিফ টান। হ্যাঁ, আমাদের ফা কি হ্যাঁ হাতু, আছে। এই যে লাম আলিফ থাকার কারণে এখানে মিলিয়ে পড়ছি। এখন তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার চারটে হরফ আসে, তাহলে চারটি হরফ থেকে যে কোনো একটি আসলে সেটা কি ঈদগামে বাগুন্না হয়, তাই না? তাই এখানে এরপরে বলবো না। ফাকিহাতুম, এই যে ঈদগামে বাগুন্নার হরফ আসছে, তাই ঈদগামে বাগুন্না করছি এখানে। তারপরে দেখেন ওয়ান্নাখলু, ওয়ান্নাখলু, হর করতে বামে নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, এখানে অজিব গুন্না, তাই এখানে গুন্না করছি। তারপরে দেখেন জাতুল আকমাম, জাতু, জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানছি মাদের তাবাই, জাতুল আকমাম। আমরা জানি যে মাদের হরফের পরের হরফে অক্ফু করলে মাদে আরজি হয়, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই এখানে 3 আলিফ টানছি। এভাবে করে আমি যেভাবে করে আপনাদের বললাম, এভাবে নিজেরা একটু বাড়িতে চেষ্টা করবেন, পারতেছেন কিনা, তাহলে দেখবেন তাজবিদ গুলো আপনাদের আমলে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আপুরা, আমরা বৈঠক শেষের দোয়া পড়ে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আমাদের ক্লাস আলাইকুম। শেষ। জি আপু, কোনো প্রশ্ন করলেন? শুনি নাই। আপু আমাদের আমাদের এই ব্যাচের ক্লাস কি আজকে শেষ? আপনাদের গ্রুপে নোটিশ দেওয়া হবে আপু, টেনশন নিয়েন না।